আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা ভাইরা আপনারা কেমন আছেন। এই তো ঈদের পরে বাবার বাড়িতে যাচ্ছি, তো এই ব্লগগুলো আমি অনেক জমে গিয়েছে, তাই এখন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ঈদের পরে গিয়েছিলাম অনেক ভালো একটা মন নিয়ে আর খুব আনন্দ করার জন্য, তাই যাওয়ার পরে আমাদের সাথে অনেক বড় একটা বিপদ হয়ে গিয়েছিল, তাই আর ওরকমভাবে মন মানসিকতা ভালো ছিল না, ভিডিওগুলো শেয়ার করতে পারিনি আর কি। যেহেতু ঈদের পরেই বাবার বাড়িতে যাচ্ছিলাম, একদম ফুরফুরা মন ছিল, আর আমি হাতে অনেক মেহেদি পরেছিলাম, ভালো লাগছিল অনেক অনেক বছর পরে যেহেতু হাতে একটু মেহেদি পরেছিলাম। আর যখনই বাবার বাড়িতে যাই এরকম সবুজ ছায়া সবুজ প্রাকৃতিক আমার বেশ ভালো লাগে আর কি। তো এদিকের আবহাওয়াগুলো একটু অন্যরকম, সবুজ প্রাকৃতিক। শহর থেকে গ্রামটা আমাদের বাবার বাড়িটা একদমই কাছে, যেহেতু কাছে থাকার জন্য আমার যাতায়াত করার জন্য একটু সুবিধা হয়, আর খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো একদম কাছাকাছি, দুই তিন মিনিটের ভিতরে এখন আমি বাসার ভিতরে চলে যাব, যেহেতু আমার খুব পরিচিত ওই জায়গাটা। যখনই আমি আমার বাবার বাড়িতে আসি আমার এত বেশি ভালো লাগা কাজ করে। আর এই তো পারিবারিক যে আমাদের রাস্তা, সেখান দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই দুই পাশেই যেহেতু অনেক বড় বড় পুকুর আছে, আর এই পুকুরটা কিন্তু আমি যে পুকুর ঘাটলায় বসে থাকি সেখান থেকে এই পুকুরটাই একটা পুকুর অনেক বড়, একদম টি আকৃতির বলা চলে। তো বাসায় এসে লাকেশ টাকেশ রেখে ফ্রেশ হয়ে আমি পুকুর পাড়ে চলে আসলাম, যে পাকা ঘাটলা এখানে এসে বসেছি। ঘাটলায় এসে দেখলাম যে অনেক আমসত্ত্ব শুকানো হচ্ছে আমাদের জন্য, যেহেতু তখন একটু আমের গাছে আম ছিল আর কি, আমের মৌসুমটা, গাছে অনেক কাঁঠাল ধরেছে। তো আব্বা বলতেছিল যে এগুলো নাকি পেকে পেকে সব পড়ে যাচ্ছে আর কি, তো গাছ থেকে পাকা কাঁঠাল পাড়া হচ্ছে। আর এইদিকে আব্বা দেশি মুরগি নিয়ে এসেছে, এই মুরগিগুলো নিয়ে আমার ভাইয়ের ছেলে বোনের ছেলে যা করতেছিল, এত বেশি খুশি ছিল ওরা। তো আব্বা ইচ্ছে করে মুরগিগুলো একটু তাজা এনেছে, কেটে আনেনি। তো ওদের খেলার জন্য ওরা কতটুক খেলা করতে পারে এটা আর কি যাচাই বাছাই করা হচ্ছে আর কি। তো ওরা অনেক বেশি খুশি ছিল, এগুলোকে নিয়ে একদম নাজেহাল অবস্থা ছিল আর কি। তো আমরা যখনই বাবার বাড়িতে আসি আমার ভাইয়ের বাচ্চারা অনেক বেশি খুশি থাকে, যেহেতু আমার বোনের ছোট বাচ্চা আছে, আমারও মেয়ে আছে, এবং আমাদের বাড়িতে যে ভাড়াটিয়ারা থাকে ওরাও অনেক বেশি খুশি হয়, অনেক হই হুল্লা চিল্লাচিল্লি। তো এই তো দুপুরবেলা এগুলোকে নিয়ে ওরা অনেকটা খেলা করতেছিল, দুলতেছিল। তো বলতেছিল যেগুলোকে জবাই করতে দেবে না আর কি, এগুলো রেখে দেবে। তো এটা তো সম্ভব না, এগুলো খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। আর যেহেতু মুরগি ওরকমভাবে কেউ পালে না, তো আমার ভাইয়ের বাচ্চা মুরগির গলায় কি বলে মালা পরিয়ে দিয়েছে। তো আমরা অনেক বেশি ফানি করতেছিলাম, অনেক বেশি আনন্দ করতেছিলাম ওদের নিয়ে। তো এই তো ওরা এগুলো নিয়ে আবার ঘাটে চলে গিয়েছিল। আর আজকের ওয়েদারটা এরকম ছিল, সকালের দিকে খুব সুন্দর রৌদ্র ছিল, বাতাস ছিল, আবার একটু মেঘলা মেঘলা আবহাওয়া আভাস দেখা যাচ্ছে। তো এগুলোকে নিয়ে ঘাটায় বসে পানি খাওয়াচ্ছিল, একদম সিঁড়িতে বসে অনেক আনন্দ করতেছিল। তো ওরা বলতেছিল ওরা পারবে কি না। তো এই তো আমি বললাম যে ছেড়ে দাও, এগুলো নিয়ে এরকম করো না, যেহেতু বোবা প্রাণী। আর এই যে গাছে যে শালিক দেখা যাচ্ছে, এরা প্রতিদিন আমাদের বাসায় খাবার খায়, ওদের জন্য ভাত মুড়ি দেওয়া হয় আর কি, একদম নিরীহ প্রাণী। তো ওরা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো বন্ধুত্ব। তো যখনই ওদের আওয়াজ পায় তখনই ঘর থেকে কেউ শুকনো খাবার দিলে ওরা খুব পছন্দ করে, আর পাকার মধ্যে ওদের জন্য শালিক পাখির জন্য খাবার রেখেছে, খাচ্ছিল। আর এই দিকে নানুর বাড়িতে এসে তো গোসলের টাইম হয়ে গিয়েছে দুপুরবেলা, এখন তারা গোসল করবে। এই যে আমার বাবার বাড়ির সেই বড় পুকুরটা, যেটা হলো আমাদের বাচ্চাদের জন্য একটা সুইমিং। শহরে যারা আমরা থাকি তাদের জন্য সাঁতার কাটাটা খুব কষ্টকর, সাঁতারের জায়গা ওরকমভাবে নেই, সুইমিংয়ে যেতে হয়, সেটা আবার কস্টিউম দিয়ে। আর আমার বাবার বাড়িতে যেহেতু এরকম বড় পুকুর আছে, তাই ওরা ওদের আমাদের বাচ্চাদের বেশিরভাগ ওদের উৎফুল্ল থাকে যে ঘাটলায় এসে নেমে গোসল করবে। তো আমি সবার আগে রজমণিকে নিয়ে চলে এসেছি, আমার বোনের বাচ্চারা সবাই আসতেছে, আর এই বড় পুকুরের মধ্যে গোসল করা হবে। আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে আম্মু তুমি নামো, তো সবাই একসাথে নেমে পড়েছে, আমার ভাইয়ের বাচ্চারা, বোনের বাচ্চা, ওরা। তো আমার মেয়ে একটু ভয় পাইতেছিল, ওরা যেহেতু আমার আগে এসেছিল তাই ওরা শিখে গিয়েছে। তো আব্বা পুকুরে নেমে নাতিনকে
নাতিকে সাঁতার শেখাচ্ছে নাতিকে। তো আব্বা অনেক বেশি খুশি ছিল আমরা যখন এই বাড়িতে আসি, সবাই এত বেশি খুশি থাকে আর আমাদের এত ভালো লাগে। তো এই তো আমার বোনের বান্ধবীর মেয়ে ওরা এসেছে, তো আমাকে বলতেছিল কিউট ছোট্ট মেয়েটা যে খালামণি আমি তো তোমার সাবস্ক্রাইবার, আমি তোমার ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে, তুমি কবে ব্লগ ছাড়বে। তো আমি সত্যি কথা বলতে 15 দিন পরে আমি ব্লগ ছাড়তেছি আর কি। একদমই আসার পরে অনেকটাই মন খারাপ ছিল আর কি। এখনও ভাবলাম যে একটু ছেড়ে দেই, কারণ আমার যারা পরিচিত, যারা আমার ব্লগ সবসময় দেখে, তারা আমাকে মেসেজ করে ডিটেলস জানতে চাচ্ছিল যে এখনও কেন ব্লগ ছাড়তেছি না, কি হয়েছে, কী আসে বিষয়। তো আমার যারা ফ্রেন্ড, আমার আত্মীয় পরিজন যারা, সবাই জানে যে আমার কাজিন ছোট ভাই ও একটা বড় ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। তো এই তো বিকেলবেলা, এইগুলো হলো অ্যাক্সিডেন্টের আগে যেদিন আমি গিয়েছি ওই দিন আমি ঘুরতে বের হয়েছিলাম। তো আমি আমার এক ভাগ্নিকে নিয়ে নিলাম আর মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে। বলতে আমাদের এখানে যে বাজার, সে বাজারে গিয়েছিলাম মেয়ের জন্য কালার প্যান্ট কেনার জন্য। তারপরে এই তো বিকেলে বাসায় চলে এসেছি। তো আমি অটোটা বটতলা ছেড়ে দিয়েছি, তারপরে ছেড়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের পারিবারিক রাস্তা দিয়ে। এই দুই পাশে কিন্তু পুকুর আর মাঝখানে সবুজ ফলের গাছ, এখান দিয়ে হাঁটতেছিলাম, খুব ভালো লাগা, শান্তি লাগা কাজ করতেছিল, যেখানে কোনো সাউন্ড নেই, আওয়াজ নেই, একদম নিরিবিলি, পাখির কিচিরমিচির আওয়াজ, এত ভালো লাগেছিল। ঈদের এই পরের সময়টা অনেক ভালো লাগে, কারণ বাবার বাড়িতে যখন আসি, যারা আমরা মেয়েরা বাবার বাড়িতে আসি এবং আমাদের যারা পরিচিত আশেপাশে ওরা সবাই যেহেতু বাবার বাড়িতে আসে, সবাই একসাথে দেখা করি, কথা বলি, এই সময়টা খুব সুন্দর কাটে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।